হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজির 5.3.1 এর অর্থাৎ 66 পৃষ্ঠার আপনাদের এই ওয়ার্ডস এবং মিনিংগুলো আমরা সমাধান করব। এই যে 66 এবং 67 পৃষ্ঠার কেমন, তো এগুলো আমরা সবগুলো অর্থ সহকারে খুব অল্প সময়ের ভাবে সুন্দরভাবে বুঝে ফেলবো, যাতে করে এগুলাতে আর আমাদের কোনো সমস্যা না হয়। এর পরের পার্টে আমরা আবার এই যে শার্টটা আছে এটা পূরণ করে ফেলবো 67 পৃষ্ঠার। তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, কেননা আমরা প্রতিটা ক্লাস তোমাদেরকে করে দিচ্ছি, যাতে করে তোমাদের আর ইংলিশে তেমন কোনো সমস্যা না থাকে। দেখুন এখানে কি বলা আছে, প্রথমে বলা আছে রিড দ্য মিনিং, শব্দের অর্থগুলো পড়ো, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য টেক্সট বেটার, টেক্সটটি আরও ভালোভাবে বুঝতে। ইফ নিডেড, যদি প্রয়োজন হয়, অ্যাড মোর ওয়ার্ডস, আরও অনেক শব্দ অ্যাড করো, টু দ্য লিস্ট, লিস্টটিতে, অ্যান্ড, এবং, টেক দ্য হেল্প, এবং তুমি সাহায্য নাও, অফ আ ডিকশনারি, একটা ডিকশনারি থেকে, ফ্রেন্ডস অথবা বন্ধু থেকে, অর টিচার্স অথবা শিক্ষক থেকে, টু গেট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, শব্দগুলোর অর্থ পেতে। দেন তারপর রাইট দেম, সেগুলো লেখো, উইথ দেয়ার মিনিং, সেগুলোর অর্থ সহকারে, ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলাম, উপযুক্ত কলামে। তো আমরা এখন দেখি এখানে দুইটা শব্দ আছে, সেগুলোর অর্থগুলো কি। প্রথমে আমরা ওয়ার্ডস এবং তারপর হচ্ছে মিনিংগুলো আলোচনা করব। প্রথম যে শব্দটা সেটা হচ্ছে স্টিগমাটাইজড। স্টিগমাটাইজড শব্দের অর্থ হচ্ছে অপবাদ দেওয়া বা কলঙ্কিত এরকম। তো এটা হচ্ছে আ সেট অফ নেগেটিভ অ্যান্ড আনফেয়ার বিলিভস, এটা হচ্ছে এক সেট নেতিবাচক মানে নেগেটিভ এবং আনফেয়ার বিলিভস অর্থাৎ অন্যায় বিশ্বাস আর কি, দ্যাট আ সোসাইটি অর গ্রুপ অফ পিপল, যেটা হচ্ছে একটা সোসাইটি অর্থাৎ একটা সমাজ অথবা গ্রুপ অফ পিপল মানে একদল লোকজন, হ্যাভ অ্যাবাউট সামওয়ান অর সামথিং, কোনো একজন ব্যক্তি বা বস্তুর উপর করে আর কি, মানে এরকম কোনো একটা ব্যক্তি বা বস্তুর উপর একটা অবিশ্বাস এবং এটার যে একটা খারাপ যে নেতিবাচক প্রভাব, এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে স্টিগমাটাইজড। এরপর হচ্ছে স্টেরিওটাইপড। স্টেরিওটাইপ শব্দের অর্থ হচ্ছে অপরিবর্তনীয়। এটা হচ্ছে আ ফিক্সড আইডিয়া, একটা ফিক্সড ধারণা অর ইমেজ অথবা কল্পনা, দ্যাট যা মেনি পিপল হ্যাভ অফ আ পার্টিকুলার টাইপ অফ পার্সন অর থিংস, এটা হচ্ছে একটা পার্টিকুলার অর্থাৎ একটা নির্দিষ্ট শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রতি, বাট কিন্তু, হুইচ ইজ ওপেন, কিন্তু প্রায়শই, নট ট্রু ইন রিয়েলিটি, বাস্তবত সত্য নয়, অ্যান্ড এবং, মে হার্ট সামওয়ান, এবং যেটা কাউকে আঘাতও করতে পারে। কেমন, আচ্ছা এটা হচ্ছে স্টেরিওটাইপ। ওকে, এরপর দেখো এখানে বলা আছে ডিপ্রেশন। ডিপ্রেশন শব্দের অর্থ হচ্ছে বিষণ্ণতা। এটা হচ্ছে আ মেডিকেল কন্ডিশন, একটা অসুস্থ অবস্থা, ইন হুইচ আ পারসন ফিলস ভেরি স্যাড, যখন একজন মানুষ খুব দুঃখ অনুভব করে, অ্যানেক্সিয়াস অ্যান্ড উইদাউট হোপ, এবং আশাহীন অবস্থায় বিষণ্ণতা অনুভব করে। তারপর হচ্ছে দ্য ডিপ্রেসড পারসন, এই ডিপ্রেসড পারসনটি বা লোকটি, এই যে হতাশাগ্রস্ত লোকটি, বিষণ্ণতার লোকটি, অপেন প্রায়শই, হ্যাজ ফিজিক্যাল সিমটম, কিছু শারীরিক সমস্যা দেখা যায়, যেগুলো যেগুলোর মধ্যে রয়েছে বিং আনএবল টু স্লিপ, মানে ঘুমাতে পারে না বা ঘুমাতে অসুবিধা হয়, লেক অফ ইন্টারেস্ট, আগ্রহের অভাব দেখা দেয়, আ ফিলিং অফ হেল্পলেসনেস অ্যান্ড সো অন, এবং তার যে ফিলিং বা অনুভূতি আছে সেটা হচ্ছে অসহায়ত্বের অনুভূতি ফিল করে, অ্যান্ড হচ্ছে সো অন, এবং আরও অনেক কিছুই হতে পারে। তারপর হচ্ছে সাবস্টেন্স অ্যাবিউজ, মানে হচ্ছে বস্তুর বা পদার্থের অপব্যবহার। তো আমরা বলতে পারি এটার মিনিং হচ্ছে দ্য হ্যাবিট অফ টেকিং টু মাচ অফ আ হার্মফুল ড্রাগ, মানে হচ্ছে এই যে হ্যাবিট অভ্যাস, টেকিং নেওয়া, টু মাচ অফ আ হার্মফুল ড্রাগ মানে ক্ষতিকর যে পদার্থগুলো আছে, মাদক দ্রব্যগুলো আছে, এগুলো গ্রহণের অভ্যাস, যেটা কি অতিমাত্রায়, অথবা ড্রিঙ্কিং টু মাচ অ্যালকোহল, অথবা অতিমাত্রায় অ্যালকোহল সেবন। এরপর হচ্ছে ইমবারেসড, মানে হচ্ছে বিব্রত বোধ করা, তাহলে ফিলিং শ্যামড অর্থাৎ লজ্জিত অনুভব করা, অর শাই অথবা লজ্জা। এরপর হচ্ছে ইম্পাওয়ার অর্থাৎ ক্ষমতায়ন করা, টু গিভ সামওয়ান কাউকে দেওয়া, দ্য অফিসিয়াল অথরিটি অর্থাৎ আনুষ্ঠানিক ক্ষমতায়ন, অথবা দ্য ফ্রিডম স্বাধীনতা, টু ডু সামথিং কোনো কিছু করার। এরপর আমরা দেখি এরপরে কি আছে, এটা হচ্ছে ইনক্লুশন। ইনক্লুশন মানে হচ্ছে অন্তর্ভুক্তি বা অন্তর্ভুক্তি করা। তো হচ্ছে দ্য আইডিয়া ধারণা, দ্যাট এভরিওয়ান শুড বি এবল টু ইউজ দ্য সেম ফ্যাসিলিটিস, অর্থাৎ প্রত্যেকে একই ধরনের সুযোগ সুবিধা ব্যবহার করতে সক্ষম হবে, টেক পার্ট
অংশগ্রহণ নিতে পারবে ইন দ্য সেম অ্যাক্টিভিটিস, একই ধরনের কর্মকাণ্ডে, অ্যান্ড এনজয় এবং এনজয় করতে পারবে বা উপভোগ করতে পারবে দ্য সেম এক্সপিরিয়েন্স, একই ধরনের অভিজ্ঞতা, ইনক্লুডিং যেগুলোর মধ্যে রয়েছে ইনক্লুডিং পিপল, সেসব লোকজনের মধ্যে রয়েছে কি হু হ্যাভ আ ডিসএবিলিটি অর আদার ডিসঅ্যাডভান্টেজ, যেসব লোকজনের কোনো একটি অক্ষমতা বা অসুবিধা রয়েছে তারা। ওকে, তারপর হচ্ছে প্রায়োরিটিস। প্রায়োরিটিস শব্দের অর্থ হচ্ছে অগ্রাধিকার দেওয়া। টু ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, হুইচ অফ আ গ্রুপ অফ থিংস, অর্থাৎ জিনিসের মধ্যে কোনগুলো আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অধিক গুরুত্বপূর্ণ, টু সামওয়ান কারো কাছে, হু সো দ্যাট যাতে করে শি অর হি ক্যান ডিল উইথ দেম ফার্স্ট, সে যখন ব্যবহার করবে প্রথমে ওগুলোই ব্যবহার করবে, তাহলে সেটাই হচ্ছে কি প্রায়োরিটি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের পার্টে হচ্ছে আমরা এই চারটা পূরণ করব। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো। ধন্যবাদ সবাইকে।